অনেক মানুষ আছে শাস্ত্র মানে না, কোনো কিছুই মানে না, বলে আমি যেটা বলি সেটাই সঠিক, আমার থেকে বেস্ট আর কেউ নাই, আমার থেকে বড় আর কেউ নাই, বলে না যে আমার থেকে জ্ঞানী আর কেউ নাই। অনেক দেখবেন আমাদের সমাজে এরকম দুর্যোধনের মতো লোক অভাব না। একবার প্রেম যেভাবে আমার থেকে বড় আর কেউ না, আমি যেটা করি সেটাই ঠিক, আমি যেটা করি সেটাই ঠিক, কারো কথা মানে না, সে ভাবে মনে মনে ভাবে আমি যেটা করছি সেটাই ঠিক। তো এই জায়গার মধ্যে অত্যন্ত সুন্দর একটা প্রসঙ্গ, মনোযোগ সহকারে শুনো, দেখবেন আপনারা লক্ষ্য করে আমাদের সমাজে এইরকম লোক আছে যারা মনে করে আমি যেটা বলছি সেটাই সঠিক, আমি যেটা করছি সেটাই সঠিক। এই সম্বন্ধে বলছেন এক সময় নারদ মুনি এসেছিল 3টা ফুলের মালা নিয়ে হস্তিনাপুর। কোথায় এসেছিল? সবাই হস্তিনাপুর এসেছিল। দুর্যোধনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, দুর্যোধন প্রণাম জানিয়েছে নারদ মুনিকে, প্রণাম জানানোর পরে খুব সুন্দর একটা আসন দিয়েছে, সেই আসনের মধ্যে উপবিষ্ট হয়েছে নারদ মুনি। হঠাৎ দুর্যোধন লক্ষ্য করে দেখলো নারদ মুনি এসেছে, নারদ মুনির হস্তের মধ্যে 3টা সুন্দর, অনেক সুন্দর ফুলের মালা। একবার প্রশ্ন করেছে, নারদ মুনিকে প্রশ্ন করেছে, দুর্যোধন আপনার হাতে যে এই 3টা এত সুন্দর ফুলের মালা, এগুলো আপনি কার জন্য এনেছেন? বলছেন দেখো এগুলো আমি 3 জনকে দেওয়ার জন্য এসেছি, এগুলো আমি 3 জনকে দেওয়ার জন্য এসেছি। বলছে কোন 3 জনকে? বলছে একজন হলো উত্তম ব্যক্তি, একজন হলো মধ্যম ব্যক্তি, আর একজন হলো অধম ব্যক্তি। একবার এই কথা বলার পরে দুর্যোধন চিন্তা করলো যে আপনি এসেছেন ঠিক জায়গার মধ্যে, আপনাকে অন্য কোথাও যেতে হবে না। আপনি বলছেন না যে আপনি উত্তম মধ্যম অধমকে অনুসন্ধান করার জন্য যদি উত্তমকে পান, মধ্যমকে পান, অধমকে পান, তাহলে পরিয়ে দিবেন, আপনি ঠিক জায়গায় এসেছেন, অন্য কোথাও আর যেতে হবে না। বলছে কেন? বলছে আমি তো হলাম উত্তম ব্যক্তি। একবার বলছে আমি তো হলো উত্তম ব্যক্তি। বলছে তাহলে মধ্যমকে? মধ্যম হলো আমার মামা সুপুরি। মধ্যম কে গো? আমার মামা সুপুরি। তাহলে অধমকে? অধম আমার রাজ্যেই নাই, অধম আমার রাজ্যেই নাই। বলছেন উত্তম হলো সে, উত্তমকে নারদ মুনি বলেছিল উত্তম হলো সেই ব্যক্তি, এবং যাকে আমি মালাটা পরিয়ে দিব তাকে কেউ যুদ্ধের মধ্যে পরাজিত করতে পারবে না। আর যিনি মধ্যম হবে তাকে যদি আমি মধ্যম মালাটা পরিয়ে দিই, তিনি সর্বজগতের মধ্যে পূজিত হবে। আর যিনি অধম তাকে যদি আমি মালাটা পরিয়ে দিই, তার অতি শীঘ্রই বিনাশ হবে। আর নারদ বলছেন এই কথা সুন্দরভাবে বলার পরে সে বলছে আমি তো হলো উত্তম ব্যক্তি, আমাকে দিন পরিয়ে, আর মধ্যম হলো আমার মামা সুপুরি, ওনাকে পরিয়ে দিই। নারদ চিন্তা করলো যে যে নিজেকে বলে উত্তম সে তো কখনো উত্তম হতে পারে না। আমাদের সমাজে ঠিক তদ্র এইরকম লোক আমি দেখি অনেক সময়, নিজে বলে আমি যেটা বলছি সেটাই সঠিক, আমি যেটা বলছি সেটাই সঠিক, আমি যেটা করছি সেটাই সঠিক, শাস্ত্র কথা মানে না, মহাজনের কথা মানে না, নিজেকে নিজে শ্রেষ্ঠ বলে এইরকম লোক যদি কাউকে দেখে থাকো, বুঝতে হবে এটা হলো দাপর যুগের দুর্যোধন। এটা হলো দাপর যুগের দুর্যোধন, তার মধ্যে দ্বন্দ্ব এবং অভিমান বেশি, বুঝতে হবে দুর্যোধন এসে গিয়েছে। এখন তো দুর্যোধন আমাদের সমাজে অনেক আছে যারা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মুখটা চেঞ্জ হয়ে গেছে, নামটা চেঞ্জ হয়ে গেছে অন্য নামে, কিন্তু আচরণের মাধ্যমে বোঝা যাচ্ছে এসে গিয়েছে দুর্যোধন, এসে গিয়েছে শকুনি। তাহলে আমাদের সমাজে এরকম লোক আছে কিনা? এরকম অনেক আছে। এখানে সকলের চরণে আমার এই নিবেদন, নিজেকে নিজে কখনো শ্রেষ্ঠ বলা যাবে না। যারা ভগবত ভক্ত তারা কখনো নিজের মহিমা প্রচার করে না, কিন্তু আমার ভগবান তিনি নিজে ভক্তের মহিমা প্রচার করেন। আমার ভগবান প্রচার করে। এখানে সকলের চরণে আমার এই নিবেদন, সর্বদা ভাবতে হবে আমার মতো অধম আর কেউ নাই।